এবার মন্ত্রিসভায় স্থান পেলেন বরাকের 2 বিধায়ক। তার মধ্যে রয়েছেন পাথারকান্দি সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। ওনার নাম ঘোষণা হওয়ার পরই আনন্দের জোয়ার দেখা যায় জেলা সদর শ্রীভূমিতে। উনার ঘরের সম্মুখে আতশবাজি ফুটিয়ে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে কৃষ্ণেন্দু সমর্থককারীরা। শহরের বেশ কয়েকটি জায়গায় আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়। भारत माता की जय। भारत Happy Dada, we are happy Dada, we are happy. ঠিক আছে ঠিক আছে thank you sir thank you লগতে আপোনাক অশেষ ধন্যবাদ জানাইছো। প্রণাম কৃতজ্ঞতা স্বীকার করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমার উপর যে আস্থা এবং বিশ্বাস সবসময় আছে এবং রেখেছেন, এই আস্থা বিশ্বাসকে আমি যাতে সবসময় বজায় রাখতে পারি আর সবসময় যাতে গোটা আসামের প্রত্যেকজন নাগরিকের জন্য যাতে ভালোভাবে কাজ করতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে এই প্রার্থনা মা কামাখ্যার শ্রীচরণে সবসময় করছি এবং সবার হয়ে যাতে ভালোভাবে কাজ করি। আজকে আমাদের বিশেষ করে পাথারকান্দি কনস্টিটিউয়েন্সির প্রত্যেকজন নাগরিক খুব আনন্দিত, বরাক উপত্যকারও প্রত্যেকজন নাগরিক খুব আনন্দিত যে আজকে দুইজন মন্ত্রী নাম ঘোষণা হয়েছে। কাছাড় থেকে মাননীয় বিধায়ক লক্ষ্মীপুর কৌশিক রায় এবং পাথারকান্দি থেকে শ্রীভূমি জেলার থেকে আমাদের
আমার নাম আমি ফেসবুকে টুইটারে আমি দেখেছি। তো বিশেষ করে বহুত কৃতজ্ঞতা, অভিনন্দন এবং চেষ্টা করবো সবসময় সবার ভালোভাবে কাজ করতে পারি। টাউন কালীবাড়িতে শ্রী শ্রী কালীমাতার পুজোর 300 বছর পূর্তি উপলক্ষে তৃতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হবে আগামী 8 ডিসেম্বর। এদিন সকালে শোভাযাত্রা দিয়ে সূচনা হবে শ্রীভূমি কালীবাড়ি সমিতির আয়োজিত অনুষ্ঠানের। দিনভর অনুষ্ঠানে থাকবে প্রদীপ প্রজ্বলন। সমিতির সভাপতি সুহাস রঞ্জন দাস, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, স্থানীয় বিধায়ক কমলাক্ষ পুরকাস্ত সহ বিশিষ্টরা বক্তব্য রাখবেন। সন্ধ্যায় থাকবে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। 9 ডিসেম্বর সকাল 10টায় হবে গীতা পাঠ করবেন অনিরুদ্ধ সেন। এরপর বিকেল 5টায় ধর্মসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভারতের সেবাশ্রম সংঘের সাধনানন্দ মহারাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রদীপ্তানন্দ স্বামীজি। 10 ডিসেম্বর বিকেল 5টায় ধর্মসভায় বিশেষ বক্তা শিক্ষাবিদ রামেন্দ্র ভট্টাচার্য। অনুষ্ঠানের প্রধান বক্তা শিলচর শঙ্কর মঠের অধ্যক্ষ স্বামী বিজ্ঞানন্দ মহারাজ। রাত 7টায় পদাবলী কীর্তন করবেন কলকাতার শিল্পী কৃষ্ণপাল। 11 ডিসেম্বর সকাল 11টায় স্মরণিকা উন্মোচনের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। স্মরণিকা উন্মোচন করবেন রামকৃষ্ণ মিশনের মহারাজ। এরপর বিকেল 5টায় ধর্মসভায় বিশেষ অতিথি থাকবেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী। প্রধান বক্তা শিলচর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর শঙ্কর ভট্টাচার্য। আজ সাংবাদিক বৈঠক ডেকে এসব কথা জানান সুহাস রঞ্জন দাস ও সুব্রত দাস। বিগ্রহের কালীবাড়ির কালীমাতার বিগ্রহের 300 বছর পূর্তি হয়েছে। সেই উপলক্ষে আগামী 8 তারিখ থেকে 12 তারিখ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হবে। আমাদের পরিচালন সমিতির সভাপতি শ্রী সুহাস রঞ্জন দাস বিস্তারিতভাবে বলবেন। বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল থেকে আসবেন প্রদীপ্তানন্দজি মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে বিখ্যাত, আর এবং শিলচর শঙ্কর মঠের অধ্যক্ষ শ্রী বিজ্ঞানন্দ মহারাজ এবং শিলচর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রী শঙ্কর ভট্টাচার্য। এই 9, 10, 11 এই 3 দিন ধর্মসভাতে এরা বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন এবং 10, 11তে কলিকাতা থেকে প্রখ্যাত গায়ক কৃষ্ণপাল 10 এবং 11তে সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশন করবেন। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা শ্রীভূমি নগরের ধর্মপ্রাণ নাগরিকদের অবগতির জন্য জানাচ্ছি যে টাউন কালীবাড়িতে শ্রী শ্রী কালীমাতার 300 বছর পূর্তি উৎসব আমরা বিভিন্ন পর্যায়ে উদযাপন করার উদ্যোগ নিয়েছি। প্রথম পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 15 নভেম্বর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক প্রভাসানন্দজি মহারাজ। দ্বিতীয় পর্যায়ে শহরের অন্তঃপাতি একটি গ্রামে দুস্থ মহিলাদের মধ্যে নববর্ষ বিতরণ করা হয়েছে। তৃতীয় পর্যায়ের অনুষ্ঠান লাগাতার 5 দিন অনুষ্ঠিত হবে 8 ডিসেম্বর রবিবার থেকে 12 ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। 8 ডিসেম্বর সকালবেলা সকাল 7:30 ঘটিকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করবে। এতে শহরের সকল মঠ, মন্দির, মিশন, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মপ্রাণ জনগণ অংশগ্রহণ করবেন। ওই দিন সন্ধ্যাবেলা পদাবলী কীর্তন এবং ধর্মমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরবর্তী দিনগুলিতে অর্থাৎ 9, 10, 11 এবং 12 ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এর মধ্যে আছে
গীতা পাঠ, চণ্ডীপাঠ ও সপ্তশতী যজ্ঞ, স্মরণিকা উন্মোচন, তিনটি ধর্মসভা এবং বৃহস্পতিবার অর্থাৎ সমাপ্তি দিন, যেদিন যজ্ঞ অনুষ্ঠিত হবে সেই দিন দুপুরবেলা শহরের জনগণের জন্য সর্বজনীন অন্নপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। এই অনুষ্ঠানমালাতে এই সকল অনুষ্ঠানে শহরের ধর্মপ্রাণ জনগণকে অংশগ্রহণ করার জন্য বিশেষত শোভাযাত্রা, যজ্ঞ, চণ্ডীপাঠ, গীতাপাঠ, ধর্মসভা এবং মধ্যাহ্নভোজনে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা শহরের সর্বস্তরের হিন্দু জনসাধারণের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি। নমস্কার। কাছাড়ে জাল নোটের বাজার লেগেছে। গত কয়েকদিনে কাছাড়ের বিভিন্ন স্থানে জব্দ হয় লক্ষ লক্ষ টাকার জাল নোট। এইবার পুনরায় কাছাড়ে জব্দ করা হয় জাল নোট। কাছাড়ের সোনাবাড়ি ঘাটে জাল নোট সহ পুলিশ গ্রেফতার করে 2 যুবককে। ধৃত যুবক দুজনের নাম আকবুল আলী ও মইদুল ইসলাম। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে। যুবক 2 জনের থেকে পুলিশ 180টি 500 টাকার নোট অর্থাৎ 90,000 টাকার ভারতীয় জাল নোট জব্দ করে ঘটনা সম্বন্ধে পুলিশ তদন্ত অব্যাহত আরম্ভ করেছে। দেখিছে না পইচাটো তাৰ পৰা ওলাইছে, একেটা পৰা ওলাইছে না? ঠিক আছে, আপোনাৰ দুটা পইচা হিচাপ কৰকচোন, কিমান আছে ইয়াত? কিমান পইচা আছে হিচাপ কৰক। আগলৈ হওক, অলপ ইপিনে হওক। বিডিআর ও বিএসএফ যৌথভাবে হঠাৎ করে বাধা দেওয়ার জন্য মধ্যখানে কাজ বন্ধ করে দিতে হয়। এমন সময় কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয় যা তাদের সমস্যায় ফেলে দেয়। শ্রীভূমি বিসর্জন ঘাট সংলগ্ন ও শ্রী পশুপতিনাথজি মন্দিরের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় বন্ধের নির্দেশ আসায় মন্দির কমিটি প্রচণ্ড অসুবিধার মুখে পড়েছেন। কমিটির পক্ষে পার্থসারথী দাস বললেন, যেহেতু বর্ষা আসলে জল ভরে যায় মন্দির সংলগ্ন এলাকায়, তাই সংস্কারের জন্য কাজ শুরু করা। সাংসদ তহবিল থেকে 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয় কাজের জন্য। কাজ যথারীতি চলছিল, কিন্তু আচমকা বিডিআর বাংলাদেশ ও ভারতীয় সীমান্ত সুরক্ষা বল যৌথভাবে কাজ বন্ধ করার নির্দেশ দেন। হঠাৎ কাজ বন্ধ করার নির্দেশ হওয়ায় তারা সংকটে পড়েছেন, যেহেতু সবাই ওই মন্দিরের পুজো আয়োজন করে থাকেন। ছিল, বর্ষা আসলে জল উঠতো। অনেকদিন থেকেই আমাদের ইচ্ছা যে এখানে আমরা মন্দির প্রতিষ্ঠা করব, আবার নতুন করে বিল্ডিং করে আমরা বানাবো। তো আমাদের এমপি সাহেব আমাদের এখানে 3 লক্ষ টাকা বরাদ্দ করেছেন, সেই মর্মে আমরা কাজ শুরু করেছি। 3-4 দিন থেকে কাজ চলছে, কিন্তু হঠাৎ আজকে বিডিআর এবং বিএসএফ মিলে যৌথভাবে এসে আমাদেরকে বললেন যে এখানে কাজ করা সম্ভব না, আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু শ্রমিকরা আমরা এখানে আফডাউন অবস্থায় এবং যে পরিস্থিতিতে এখানে কাজ বন্ধ করা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা বলবো। কেননা এই জায়গায় মন্দিরটা ছিল আমাদের,
এবং এটা প্রতিষ্ঠিত মন্দির, সামনে শিব মন্দির আছে, হরিওম মন্দির আছে, সেখানে আমরা প্রতি বছর প্রতি সময়ে আমরা পূজা করে থাকি। কিন্তু আজকে সেই জায়গায় আমরা বানাতে গিয়ে বিডিআর এর পক্ষ থেকে আমাদেরকে বন্ধ করানো হয়েছে, মানে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের বন্ধ করা হয়েছে। রাত্রিবেলা কাছাড়ের সোনামারি ঘাটে অভিযান চালায় বন বিভাগ। অভিযানে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় 2 লাখ টাকার চুরাই কাঠ জব্দ করে বন বিভাগের দল। সঙ্গে আটক করা হয় মিনি ট্রাক চালক ও সহচালককে। देखिए हम लोग तो ऐसा नॉर्मल पेट्रोलिंग ड्यूटी था। नॉर्मल पेट्रोलिंग ड्यूटी में हम लोग का फॉरेस्ट का पेट्रोलिंग ड्यूटी पे गया था। तो पुलिस ये नाइट पेट्रोलिंग में अराउंड शायद 3 बजे तो ये गाड़ी आया था। तो उन्होंने सस्पेक्ट किया है कुछ होगा बोल, तो उसी को चेक किया तो यहाँ पे शगुन लकड़ी मिला है। तो अभी सब कुछ ऑन प्रोसेस है, मतलब तो अभी मेजरमेंट हो रहा है। अभी डिटेन किया है तो जो ड्राइवर है उसको, तो अभी तो नोटिस भी दे चुका है। तो उसके बाद अभी प्रोसेस में है। सोनामारी घाट में हम लोग ने वो डिटेन किया वो गाड़ी को। এটা কোনো রাজনৈতিক কার্যালয় নয়, উল্টো নির্বাচনের দোকান বললে ভুল হবে না। নির্বাচন আসলে কার্যালয়ের কক্ষ খোলা হয়, কর্মীদের আনাগোনা প্রত্যক্ষ করা যায়, আবার নির্বাচন চলে গেলে আবার কক্ষ বন্ধ হয়ে পড়ে, এমনকি কর্মীদের উপস্থিতি কমে যায়। শ্রীভূমি তৃণমূল কার্যালয়ের বন্ধের পরিপ্রেক্ষিতে এভাবেই মন্তব্য করেন এনএসওয়াই রাজ্যিক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। উনার মতে তৃণমূল কার্যালয় খোলা বন্ধ থাকা কোনো অস্বাভাবিকতা নয়, কেননা বরাকে তৃণমূলের শক্তি রয়েছে কিনা সন্দেহ রয়েছে। তৃণমূল কংগ্ৰেছৰ অফিচৰ কথা যদি মই ক'বলৈ যাওঁ, তৃণমূল কংগ্ৰেছৰ অফিচখিনি হৈছে নিৰ্বাচনী দোকান। নিৰ্বাচনী দোকান মানে আপুনি গম পাইছে, যেতিয়া নিৰ্বাচন আহে তেতিয়া আপোনালোকে দেখি পাব তৃণমূল কংগ্ৰেছত 3-4জন মানুহ তেতিয়া আমি দেখা পাওঁ, কিয়নো ওচৰতে আমাৰ ঘৰৰ ওচৰতে অফিচ হ'লে আমি দেখা পাওঁ। কিন্তু এনে এটা ৰাজনৈতিক কাৰ্যালয় যাৰ যি দলটো অসমত নতুনকৈ আহিছে বুলি মই জানো, কিন্তু ইয়াতে কোনো হেৰি নাই, আপোনাৰ এজন কাৰ্যকৰ্তা আছে বুলি মই নাভাবোঁ। যদি থাকিলেহেঁতেন তেনেহ'লে নিৰ্বাচনী অফিচখিনি খুলিলেহেঁতেন। আপোনালোকে দেখা পাব যে অফিচটো বন্ধ। তাৰ মানে কি, এইটো কোনো কাৰ্যালয় নহয়, এইটো হয় নিৰ্বাচনী দোকান। নিৰ্বাচন আহিলে দৌৰখন খুলিব, নিৰ্বাচন নাথাকিলে দৌৰখন বন্ধ হৈ যাব। ইয়াতে তৃণমূল কংগ্ৰেছ নামক বস্তু অসমত বা বৰাকত একো নাই বুলি ক'লেই হয়। ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করেছে। শ্রীভূমি শহরে বিভিন্ন জাতীয় সড়কে জাতীয় পতাকার উপর দিয়ে জনগণ হাঁটছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারতের জাতীয় পতাকা রাস্তায় অঙ্কন করেছে, তার উপর দিয়ে জনগণ হাঁটছে। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর চারিদিকে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। এইদিকে তাদের এই দৃশ্য ভাইরাল হওয়ার পর ভারতীয় সকলের মনে আঘাত লেগেছে।
এর জন্য আজ বেশ কয়েকজন মিলে বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে শ্রীভূমি শহরে বিভিন্ন জাতীয় সড়কে পতাকার উপর দিয়ে জনগণ হাঁটছে। বাংলাদেশের পতাকা অঙ্কন করা লোকজন অঙ্কন করার পর মিডিয়ার সামনে কি বললেন তা শুনে নেওয়া যাক। আমরা কয়দিন তাকিয়া দেখলাম যে বাংলাদেশের মৌলবাদী চিন্তাধারার মানুষ যারা আছে, মুসলমান যারা আছে, তারা আমরার দেশের পতাকা রাস্তাত ইউরিনেলও তারা আঁকে। আমরা কিন্তু কোনো দেশের পতাকা দেশের মানুষের অসম্মান করার এটা আমরা সভ্যতা নাই। আমরা এই ধরনের মন মানসিকতা মানুষও নাই। কারণ আমরার যে চিন্তাধারা, আমরা সব দেশ সম্মান করা এবং সব ধর্মরে সম্মান করা, প্রত্যেক দেশে সম্মান করা, দেশের পতাকা সম্মান করা, এটা আমরা মানে এইভাবে শিক্ষা হয়ে আমরা উঠছি। কিন্তু কিতা হয়েছে দেখলাম তারা আমাদের দেশের পতাকাটা খুব বাজেভাবে তারা অসম্মান করে লাগিয়ে আমরাও যখন উপায় নাই দেখি আমরাও করলাম যে রাস্তাত ওখানে যত্রে আমরাও আঁকলাম। আর সমগ্র শ্রীভূমি জেলার সব মানুষরা কইছি যে অনগান আইবা আইয়া এখন তারে ফালাইয়া যাইবা, আর তারাও দেখো। আর আমরা যখন তারাও তো বিকারের বাচ্চা নকল তো 2 দিন পরে পরে ও দেশও আইতে লাগে, এই দেশ ছাড়া তো উপায় নাই। আসলে মূলত যদি ইতিহাস দেখুন যে বাংলাদেশ বানাইছে কে, যদি ইতিহাস আপনারা যদি একটু তারাও কইরাম আপনারা মাধ্যমে শুনো, তোমরা বাবাকে তোমরা বাবা হইলাম আমরা তোমরা বানাইয়া দিছি, তোমরা কোনো অস্তিত্ব আসিল না, তোমরা আসলা ওই যে ঔরসজাত সন্তান, তারা বানাইয়া কে দিছে, আমরা বানাইয়া দিছি রে। তোমরা যেন আমরা তোমরা বাবা, তোমরা বুঝিছি কথা, বাবা যে কোনো সময় কুয়ারে একদম টানাইয়া জায়গা টাইন নিতে পারে, তো কত জিনিস বুঝি। আর একদম সাবধান করিয়া দিলাম যে যদি কোনো সময় আর যদি শোনা যায় যে বন্ধ না করে, যে আমরা সাধু সন্ন্যাসী হিন্দু ভাই বোনরা যদি নির্যাতন বন্ধ না করে, তো তোরা লাগে বিপদ হইব। 15 মিনিটও লাগতো না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী কইরাম খালিও বড় খুলিয়া ঢুকা 15 মিনিট লাগতো না, পরে বাংলাদেশ খালি করে লইয়া দিম আর বাংলাদেশের মাটি ভারতবর্ষ ঢুকাই দিম।